স্বাগত সবাইকে আমাদের আজকের নতুন ভিডিওতে। আপনাদের সাথে ডিনোভোর পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম আছি। আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম, লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ এই সাবজেক্ট থেকে। আমরা এখন আলোচনা করছিলাম হিন্দু পিরিয়ড নিয়ে। তো হিন্দু পিরিয়ডের আলোচনা শুরু করেছিলাম 3 নম্বর ভিডিও থেকে। 3, 4, 5, 6 এবং আজকে 7 নম্বর ভিডিও। এই 7 নম্বর ভিডিওর মাধ্যমে আমাদের হিন্দু পিরিয়ডের বিচার ব্যবস্থার আলোচনা শেষ হবে। তো আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব? আমরা আজকে দেখব হিন্দু পিরিয়ডের বিচার ব্যবস্থার ত্রুটিসমূহ কী কী ছিল সেই বিষয়গুলো। আমাদের এই ডিনোভো ইউটিউব চ্যানেলে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি বিভিন্ন আইনের আলোচনা আমরা তুলে ধরি, পাশাপাশি অন্যান্য আইনের আলোচনাও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। তো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের আলোচনায় যাই। তার আগে আরেকটি কথা বলে দিচ্ছি, আমরা 3 নম্বর পর্ব থেকে অর্থাৎ হিন্দু পিরিয়ডের প্রথম ভিডিও থেকে আজকে পর্যন্ত কি কি আলোচনা করেছি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ভিডিওতে, পুরো আলোচনাটাই আমি ইন শর্টে আজকের আলোচনার শেষে তুলে ধরবো, যাতে করে হিন্দু পিরিয়ড সম্পর্কে আপনারা এক ঝলকে একটা আইডিয়া মাথায় নিতে পারেন। তো চলুন আলোচনা আমরা বোর্ডে গিয়ে স্টার্ট করি। হিন্দু পিরিয়ডের বিচার ব্যবস্থার ফল্ট বা ত্রুটিসমূহ, অর্থাৎ এই বিচার ব্যবস্থায় হিন্দু পিরিয়ডের বিচার ব্যবস্থায় কি কি ত্রুটি ছিল সেগুলো আমরা একটু দেখি। প্রথম ত্রুটি ছিল শ্রেণী বৈষম্য। ঠিক আছে, শ্রেণী বৈষম্য অর্থাৎ হিন্দুদের যে 4টা কাস্ট আছে, বর্ণ, ওই বর্ণ বৈষম্য। এর পাশাপাশি ছিল বিচারক নিয়োগের ক্ষেত্রে বৈষম্য। বিচারক নিয়োগের ক্ষেত্রে বৈষম্য। প্রথমত শ্রেণী বৈষম্য তো ছিলই, বিচার পাওয়ার ক্ষেত্রে, বিচার প্রার্থীর ক্ষেত্রে, শাস্তি প্রদানের ক্ষেত্রে, এটা আমরা গত ভিডিওতেও দেখেছি। এছাড়া বিচারক নিয়োগের ক্ষেত্রেও বৈষম্য ছিল। তখন নারীদের বিচারক হওয়া নিষিদ্ধ ছিল। হ্যাঁ, তখন কি নারীদের বিচারক হওয়া নিষিদ্ধ ছিল। তাহলে হিন্দু ব্যবস্থার যে বিচার ব্যবস্থা ছিল সেটার যে ত্রুটিসমূহ, তার মধ্যে প্রথমে দেখলাম বর্ণ বৈষম্য, এরপরে দেখলাম বিচারক নিয়োগের ক্ষেত্রে বৈষম্য। সেখানে নারীদের বিচারক হওয়ার কোনো সুযোগই ছিল না, নিষিদ্ধ ছিল, একদম নিষিদ্ধ ছিল, নারীরা বিচারক হতে পারবে না। তো এর মধ্য দিয়ে আমাদের হিন্দু পিরিয়ডের যে পুরো আলোচনা সেটা আমরা শেষ করলাম। তো এখন আমি 3 নম্বর ভিডিও থেকে নিয়ে আমাদের যে হিন্দু পিরিয়ডের বিচার ব্যবস্থার আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনা 3 নম্বর ভিডিও, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং আজকের ভিডিওতে টোটাল আমরা কি দেখলাম তা আমি একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো। আমি এটা বোর্ডে তুলবো না, জাস্ট এক কথায় পয়েন্টগুলো বলবো যে কোন ভিডিওতে আমরা কি টাচ করেছিলাম। 3 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হিন্দু পিরিয়ডের আদালতের গঠন বা কোর্ট স্ট্রাকচার নিয়ে। 4 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হিন্দু পিরিয়ডের আদালতের কার্য পদ্ধতি নিয়ে, অর্থাৎ জুডিশিয়াল প্রসিজার নিয়ে। 5 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হিন্দু পিরিয়ডের বিচারের মাধ্যম নিয়ে। আমরা সেখানে 2 ধরনের বিচারের মাধ্যম দেখেছিলাম, একটা ছিল চরিত্র পরীক্ষার মাধ্যমে বিচার পদ্ধতি, আরেকটা ছিল জুরির মাধ্যমে বিচার পদ্ধতি। 6 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হিন্দু পিরিয়ডের অপরাধ এবং শাস্তি সংক্রান্ত পদ্ধতি নিয়ে, অর্থাৎ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট সিস্টেম। এবং ফাইনালি আজকের ভিডিওতে আমরা পুরো হিন্দু পিরিয়ডের যে বিচার ব্যবস্থা তার ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্য দিয়ে আমরা পুরো হিন্দু পিরিয়ডের একটা সংক্ষিপ্ত আলোচনা পাই, যা দিয়ে আমাদের যে পারপাস তা সার্ভ হয়ে যায়। অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় যদি আপনি এই সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে চান, তাহলে হিন্দু পিরিয়ডের বিচার ব্যবস্থার 3 নম্বর ভিডিও থেকে নিয়ে আমাদের 7 নম্বর ভিডিও যদি আপনি দেখেন, এই পুরো প্লেলিস্টটা আমাদের কমেন্ট সেকশনে থাকবে। অর্থাৎ হিন্দু পিরিয়ডের যে প্লেলিস্ট এটা কমেন্ট সেকশনে থাকবে। মুসলিম পিরিয়ডের আলোচনা যখন আমরা শুরু করব পরের ভিডিও থেকে, ওইখানে দেখবেন মুসলিম পিরিয়ডের আলোচনার ক্ষেত্রে নিচে আমাদের মুসলিম পিরিয়ডের একটা প্লেলিস্ট থাকে। পাশাপাশি পুরোটা লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশের অধীনে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ কোর্স ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে শুরু হয়েছে, এই পুরো একটা প্লেলিস্ট এই নামে আছে। আর প্রত্যেকটা পিরিয়ড, হিন্দু পিরিয়ড নামে একটা প্লেলিস্ট পাবেন, হিন্দু পিরিয়ড না মুসলিম পিরিয়ড নামে একটা প্লেলিস্ট পাবেন। তো যাই হোক, আমরা ওই আলোচনা ধীরে ধীরে পরবর্তীতে করব। তো আশা করি এর মধ্যে দিয়ে আপনারা আপনাদের আলোচনাগুলো ঠিকঠাক নোট নিয়েছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে মুসলিম পিরিয়ডের আলোচনা নিয়ে আসছি। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।